প্রত্যেকেই বক্তব্যের মধ্যে যদি এই কথা না বলেন তা আল্লাহ তাআলার আযাব আবার আসবে। আল্লাহ তাআলার কি? এজন্য জাতীয় কর্ণধাররা আজকে এবং যারাই বক্তব্য দিবেন, খুশির বক্তব্য যারাই দিবেন, তারা যদি এই কথা না বলেন যে আল্লাহ তাআলা করেছেন, আল্লাহ তাআলার রহমতে হয়েছে, আল্লাহ তাআলার ফজলে হয়েছে, হ্যাঁ আল্লাহ তাআলা ছাত্রদেরকে ব্যবহার করেছেন, অমুককে ব্যবহার করেছেন, কিন্তু করেছেন আল্লাহ তাআলা, এই কথা যদি না বলে আযাব আবার আসবে। ফাররা মিনাল মাতর ওয়াকামা তাহতাল মিজাব হবে। বৃষ্টি থেকে ভেগে পর নালার নিচে দাঁড়িয়েছে, বুঝেন নাই? ভাগছি থেকে আপনি দাঁড়াইছে কোথায়? বৃষ্টি থাকলে কতক্ষণ ভিজতো? এখন ভিজছে কতক্ষণ? ভিজবো কতক্ষণে? কি ফাররা মিনাল মাতার ওয়াকামা তাহতাল মিজাব হবে। যদি খোদা না খাস্তা রব বলেন আমি এত কিছু করলাম, তোরা এই সামান্য দুই একটা পাথরের টুকরাকে, তোরার বাঁশের দুই একটা লাঠিকে আমি একটা পরাশক্তির সামনে বিজয় করলাম, আর তোরা এখন আমার নাম কেউ কস না, বলেন না? বাস্তব না বাস্তব বলেন? তোরা এখন কেউ আমার নাম বলিস না, করছি আমি বলিস কি? আল্লাহর নাম নিতে লজ্জা হয়। আল্লাহর নাম নিতে কি হয় বলেন? আল্লাহর নাম নিতে কি লজ্জা হয়? আল্লাহ তাআলার নাম দিতে কি লজ্জা হয়? যে আল্লাহ তাআলাই করেছেন, আল্লাহ তাআলা এই জন্য ঈমান দোহরান। এজন্য কি করেন? এজন্য ঈমান দোহরান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? ক্বালা ফাকসিরু বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বক্তব্যগুলোর কারণে যদি রব নারাজ হয়ে প্রাকৃতিক পানি দিয়ে দেশ ভাসায় দেয়, তখন কি দিয়ে মোকাবিলা করবেন? রব নারাজ হয়ে যদি বঙ্গোপসাগরকে উপরে উঠাইয়া দেয়, তখন কি দিয়ে মোকাবিলা করবেন? ও আর রবের কাছে তো পানি ছাড়া কোনো আযাব নাই, আর বাতাস ছাড়া তো রবের কাছে কোনো আযাব নাই। সাবেক প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করেন আযাব, পৃথিবীতে কত আযাবের মোকাবেলা তিনি করে ফেললেন। সুনামির মতো সুনামির মোকাবেলা তিনি করে ফেলছেন, করোনার মোকাবেলা তিনি করে ফেলছেন, আর তিনি ফলাফলের লাঠির মোকাবেলা পাইলেন না। তাহলে কি বোঝা গেছে? না না, রব ছাড়া কিছু হয় না। বলেন রব ছাড়া কিছু কি? রব ছাড়া কিছু, রব ছাড়া কিছু হয় না। আল্লাহ তাআলাই করছেন, এই শব্দটাই উম্মতকে বলতে হবে, এই শব্দটাই উম্মতকে বলতে হবে। আল্লাহর রহমতে হয়েছে, বলেন আল্লাহর রহমতে আমরা স্বাধীন হয়েছি। বাহ, বলতেছে আমরা স্বাধীন হয়েছি। আমরা স্বাধীন হয়েছি কি? আবার বলতে হবে আল্লাহর রহমতে আমরা স্বাধীন হয়েছি, আল্লাহর ফজলে আমরা স্বাধীন হয়েছি। কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহ তাআলা বলেন আমার ফজল, কুল আপনি বলে দেন, বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আল্লাহর ফজলে এবং আল্লাহর রহমতে, ফাবিযালিকা ফালইফরাহু, এজন্য খুশি মানাও। সুবহানাল্লাহ। তাহলে খুশি মানাবে কি লিগা? আল্লাহর রহমত আর আল্লাহর কি আশ্চর্য না? কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। যে আল্লাহর ফজল, এটা ছিল আল্লাহর ফজল, এটা শুধুই আল্লাহর অনুগ্রহ, এটা শুধুই কি? লেকিন বিসমিল্লাহ বলা মুখে আসে না, বিসমিল্লাহির রহমানির রহিম বলা মুখে আসে না। আল্লাহর রহমতে হয়েছে, জগৎ স্রষ্টার রহমতে হয়েছে, এটা মুখে আসে না। আল্লাহ তাআলার রহমতে হয়েছে, এটা মুখে আসে না। আল্লাহ তাআলার রহমতেই হয়েছে, আল্লাহ তাআলার রহমতেই হয়েছে। বলেন আল্লাহ তাআলার কি হয়েছে? আল্লাহ তাআলার রহমতেই হয়েছে। আজকে যারা মাশাআল্লাহ বসে গেছেন, তারা পৃথিবীর, তারা তাদের মায়ের পেট থেকে পড়ার পরে জীবনে কোনোদিন কল্পনাও করে না, আর তাদের জিবরিলও জানতো না, তাদের কেরামুল কাতিবিনও জানতো না। কি বলছি বলেন?
তাদের কি শুধু আলিমুল গায়বি ওয়াশ শাহাদা জানতেন। শুধু কে জানতো বলেন? আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী কত আজান কটা? সূরা আর রহমান আয়াতগুলো নাজিল হলো, আল্লাহর নবী বললেন কে পারবা এই আয়াতগুলো নিয়ে আবু জাহলের কাছে শুনিয়ে আসবা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ ছোট্ট এক পুচকে ছেলে, তিনি বললেন যে আমি পারবো। রাসূল বলেন বসো। আর বড় কেউ আছেন বলবেন পারবেন? কেউ দাঁড়ায় না। তিনি আবার বললেন আমি পারবো। রাসূল বলেন বসো তো, তুই পারবি না বেটা, তুই ছোট ছেলে। এই বড় কেউ আছেন এই আয়াতগুলো নিয়ে আবু জাহলের কাছে শুনিয়ে আসবেন। ওই যে দূরে আবু জাহেল বসা আছে, তার কাছে গিয়া সভাসদ সহ বসা আছে, তার কাছে গিয়ে শুনিয়ে আসবা। পারবা? কেউ দাঁড়ায় না। আব্দুল্লাহ বললেন আমি পারবো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ একটা দৌড় দিলেন, দৌড়ে গিয়া সামনে দাঁড়াইয়ে তেলাওয়াত শুরু করলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সব চোখ মাথা নত করে শুনতেছে। আবু জাহেল তো সহ্য হয় নাই, তেলাওয়াত শেষ করে একটা চড় কষায় দিল বাচ্চারে। বাচ্চার কান ফেটে গেছে। সাহাবায়ে কেরাম তো দেখতেছে, কানে হাত দিয়ে ছুটে আসছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আবু জাহেল তো আমার কান ফাটায় দিছে। জিবরিল এসে গেছে। রাসূল বলেন জিবরিল আবু জাহেল তো তার কান ফাটায় দিছে। জিবরিল হাসে। জিবরিল কি? জিবরিল হাসতেছে। ওর কান ফাটাইলো, এখানে হাসার কি আছে? আপনি হাসলেন যে। জিবরিলের জবাব নাই। এবার বদরের যুদ্ধ হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে মাসউদ আবু জাহেলের গর্দান কেটে নিয়ে আসলো। এবার এত বড় গর্দান এটা আলগাইতে পারে না, ছোট্ট বাচ্চা না, তো কানের ভিতরে ছিদ্র করছে। ছিদ্র করে তলোয়ার দিয়ে কানের মধ্যে ছিদ্র করছে, ছিদ্র করে রশি বাঁধছে। বাঁধছে রশি দিয়ে চেঁচায়া নিয়ে আসছে রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ আবু জাহেলের গর্দানটা নিয়ে আসছি। জিবরিল নামছে, হাসে। জিবরিল হাসে। আপনি হাসছেন যে? তিলকা বেতিলকা। সেদিন যে এই জন্য হাসছিলাম আমি, যেদিন আবু জাহেল তার কান ফাটাইছে সেদিন আমি কি এই জন্য হাসছিলাম। আল্লাহকে হারিয়ে এদের পরিণতি যা হয়েছে, আল্লাহকে হারিয়ে পৃথিবীর সব পরাশক্তির পরিণতি তাই হবে। এই জন্য আল্লাহ তাআলাই আমাদের, বলেন আল্লাহ তাআলাই কি? যিনি আমাকে এতটা লম্বা এতটা হায়াত দিলেন, আমি এটা বলতে অসুবিধা কোথায়? কি যিনি আমাকে এতটা মজলুমিয়তের পরে এখানে বসিয়েছেন, আমি এই শব্দ বলতে অসুবিধা কোথায়? আল্লাহ তাআলাই করেছেন, এটা বলতে অসুবিধা কোথায়? এই জন্য এই শব্দ বলা যে আল্লাহ তাআলাই করেছেন, বলেন। এই জন্য সকলেই ঈমান দৌড়ান, পুরো জাতি ঈমান দৌড়ান, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হুনাইনের যুদ্ধে সাহাবায়ে কেরাম সবচেয়ে বেশি ছিলেন। হুনাইনের যুদ্ধে সাহাবায়ে কেরাম হুনাইনের যুদ্ধে কি ছিলেন? আর বদরে কি সবচেয়ে অল্প ছিল, আর হুনাইনের যুদ্ধে সবচেয়ে বেশি ছিলেন। আর হুনাইনের যুদ্ধেই সমস্ত সাহাবায়ে কেরাম কি হয়ে গেছে? ময়দান ত্যাগ করে চলে গেছে। রাসূলের খচ্চর ধরেছিলেন শুধুই হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তখন মুসলমান হয়ে গেছেন। হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের খচ্চর ধরেছিলেন। আর সমস্ত সাহাবী 12,000 সাহাবী বিক্ষিপ্ত হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন সাহাবীদের মনে মনে শুধু এই কথা আসছিল, বদরে আমরা 313 জন ছিলাম, অমুক যুদ্ধে এতজন ছিলাম, অমুক যুদ্ধে এত ছিলাম, এই যুদ্ধে আমরা 12,000 সাহাবী। কত হাজার সাহাবী? এই যুদ্ধে আমরা 12,000। আল্লাহ তাআলা আয়াত পাঠিয়েছেন, ইদ আ'জাবাতকুম কাসরাতুকুম, তোমাদের আধিক্য যখন তোমাদেরকে কিছুটা ওজবের মধ্যে ফেলে দিয়েছিল, তোমাদের আধিক্য, তোমাদের কাসরত, তোমাদের আধিক্য যখন তোমাদেরকে কিছুটা কি আশ্চর্যের মধ্যে ফেলে দিয়েছিল, তোমরা যখন ভাবতেছিলাম তোমরা একটু বেশি হয়ে গিয়েছো, তা আমিও আমার কুদরত দেখায়া দিছি। না, আমাদের বেশি দিয়েও হবে না, আমাদের কম দিয়েও লস নাই, আমাদের বেশি দিয়েও কি নাই লাভ নাই। আমাদের তো যা হয় আল্লাহ তাআলাই করেন। কে করেন বলেন? তো এই কথাটা উম্মতের মধ্যে ছড়িয়ে দেওয়া দরকার, উম্মত যেন ঈমান হারা হয়ে না যায়। বলেন লঞ্চ ডুবে গেছে, ডুবে গেছে, ডুবে গেছে, সব একসাথে চিৎকার দিয়ে উঠছে আল্লাহ বাঁচাও। তা আল্লাহ তাআলা বাঁচায় দিছে। এবার উঠাই কয় পাইলট বড় এক্সপার্ট ছিল,
নাবিকটা বড় কি ছিল? নাবিকটা বড় এক্সপার্ট ছিল। এদিকে মোটটা যদি না দিত ডুবে যেত। এখন যদি বলে, এখন কি বলে বলেন? এখন বলে যদি। আল্লাহ তাআলা কি বলেন? আয়াতটা পড়। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি হ্যাঁ ইযা হুম মুশরিকুন। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি, আমি যখন তোদেরকে এবার সাগরের উদ্ভূত পরিস্থিতিতে যখন নাজাত দিয়ে তোমাদেরকে জমিনে পৌঁছিয়ে দেই, আর ইদা হুম মুশরিকুন, আর সাথে সাথে আমার সাথে আবার শিরিক করো। তো সাহাবায়ে কেরাম কি এখানে শিরিক করছিল? শুধু মনে কথা আসছে আজকে আমরা বেশি মানুষ। কি আসছে বলেন? আজকে আমরা কি মানুষ? বেশি মানুষ। ব্যাস আল্লাহ আয়াত পাঠায় দিয়েছে। আজকে আমরা বেশি মানুষ, আল্লাহ আয়াত পাঠায় দিয়েছে। কি হয়? তাহলে এই কথাটাই উম্মতের দুয়ারে দুয়ারে ফেরি করা, উম্মতের কানে কানে এই কথা পৌঁছিয়ে দেওয়া, পুরা 18 কোটি মানুষের কাছে এই কথা পৌঁছিয়ে দেওয়া যে আল্লাহ তাআলাই করেছেন। কি